হজ কবুল হওয়ার নিদর্শন, যে হজে কোনো গুনাহ করা হয় না, যেমন অশ্লীল কথা বলা, অশ্লীল কাজ করা হয় না, যে হজে মিথ্যে কথা বলা হয় না, ঝগড়া বিবাদ করা হয় না, সেই হজ আল্লাহ পাক কবুল করেন। হাদিস বুখারী হাদিস নাম্বার 1521, মুসলিম হাদিস নাম্বার 1350, মিশকাত হাদিস নাম্বার 2507। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হজে গিয়ে যারা অশ্লীল কাজ করে না, অশ্লীল কথা বলে না, যারা মিথ্যে কথা বলে না, কারো সঙ্গে হজে গিয়ে ঝগড়া বিবাদ করে না, হ্যাঁ, তাদের হজ আল্লাহ পাক কবুল করেন। আমি হাদিস রেফারেন্স দিয়ে দিয়েছি। আর যারা এইসব কাজ করে তাদের হজ আল্লাহ পাক কবুল করেন না। 2 নাম্বার, যে হজে আরকান আহকাম যথাযথভাবে সহি হাদিস মতে হয়েছে। অনেকে টাকা আছে হজে চলে যায়, কোনো দোয়া জানে না, দরুদ জানে না, কোথায় কিভাবে তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, কোনো নিয়মই জানে না, এরকম ব্যক্তিও হজে চলে যায়। এগুলো যদি সঠিকভাবে না করে তাহলে সে ব্যক্তির হজ কবুল হবে না। এর জন্য হজে যাওয়ার আগে অবশ্যই এগুলো ভালোভাবে পড়াশোনা করে বিজ্ঞ আলেমদের কাছে সঠিকটা জেনে নিতে হবে। 3 নাম্বার, হজ থেকে ফিরে আসার পর সে আগের চাইতে উত্তম হয়েছে এবং গুনাহে পুনরায় লিপ্ত হয়নি। তথ্য ফাতহুল বারী 3য় খণ্ড 382 পৃষ্ঠায় ব্যাখ্যাটা পেয়ে যাবেন। তাহলে যে ব্যক্তি হজ থেকে ফিরে আসার পরে আগের চাইতে উত্তম হয়েছে এবং আগের গুনাহে ফিরে যায়নি, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ পাক হজ কবুল করে নেন। কিন্তু যাদের হজ কবুল হয় না, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয় না, দেখবেন সেই সমস্ত ব্যক্তি হজ থেকে ফিরে এসে আগের অবস্থায় চলে যায়। আগে যেরকম ছিল, মিথ্যে কথা বলা, ঝগড়া করা, গীবত করা, জোর ঝামেলা করা, অন্যায় করা, অশ্লীল কাজ করা, এক কথায় পূর্বের অবস্থায় ফিরে যায়। হজ তাকে উন্নত করতে পারেনি, সে এমন হজ করে এসেছে তাকে ভালো করতে পারেনি, পূর্বের গুনাহে লিপ্ত হয়ে যায়। যদি এরকম হয় তাহলে জানতে হবে আল্লাহ পাক তার হজ কবুল করেননি। কবুল হজের ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজের পুরস্কার জান্নাত ব্যতীত কিছুই নেই। বুখারী 1773 নম্বর হাদিস। 2 নাম্বার, হজ মুমিনের পূর্বের সমস্ত গুনাহ ধসিয়ে দেয়। হাদিস মুসলিম হাদিস নাম্বার 121। 3 নাম্বার, আল্লাহর মেহমান 3টি, জেহাদকারী, ওমরাকারী আর হজকারী। সুবহানাল্লাহ, যারা হজে যায় তারা আল্লাহর মেহমান। এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? সুবহানাল্লাহ। 4 নাম্বার, আরাফার দিনের দোয়া কবুল হয় এবং আরাফার দিনে আল্লাহ ফেরেশতাদের বলবে, দেখো আমার বান্দারা কি চায়, কি বলাবলি করছে, যা চায় তাই দিয়ে দাও। অর্থাৎ আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদের সামনে হজকারীদের প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ, হজকারীদের সুনাম করতে থাকে। এর চাইতে আর কি চাই? 5, হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। এই পাথরটি যারা স্পর্শ করবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমজমের পানি খাওয়া বরকতময়, পুষ্টিকর খাদ্য এবং রোগ আরোগ্য। 7 নাম্বার, মসজিদুল হারামে নামাজ আদায় করা 1 লক্ষ গুণ উত্তম। সুবহানাল্লাহ, এর চাইতে আর কি ফজিলত চাই? সুবহানাল্লাহ। এরপরে কিছু গুরুত্বপূর্ণ হজের মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ।